সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় বন্ধুরা, সকলকে সালাম ও শুভেচ্ছা। আজ আমরা এখানে দাঁড়িয়েছি এক ঐতিহাসিক সত্যের উদযাপন করতে, যা আমাদের দেশভাগের সংগ্রাম এবং মুক্তির ইতিহাসে অবিস্মরণীয় একটি অধ্যায়। আজকের বক্তৃতার মূল বিষয় হল ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অসাধারণ অবদান। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যখন আমরা বিভিন্ন জাতি এবং ধর্মের মানুষের নাম উল্লেখ করি, তখন মুসলিমদের অবদান প্রায়শই অবহেলিত হয়। কিন্তু বাস্তবতা হলো, মুসলিম সংগ্রামীরা আমাদের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন। 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে 1947 সালের স্বাধীনতা লাভ পর্যন্ত মুসলিম নেতারা সর্বদা সামনের সারিতে ছিলেন। 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামে অনেক মুসলিম নেতা ছিলেন অগ্রগণ্য। মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এই বিদ্রোহের প্রতীকী নেতা ছিলেন। তিতুমির, যিনি বাংলার জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, এবং বিখ্যাত সিপাহী বিদ্রোহী মৌলভী আহমদুল্লাহ সহ বহু মুসলিম নেতা সেই বিষময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে মুসলিম নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বদরুদ্দিন তৈয়বাজি ছিলেন কংগ্রেসের তৃতীয় সভাপতি এবং মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন কংগ্রেসের অন্যতম প্রধান নেতা। মৌলানা আবুল কালাম আজাদ একজন বিখ্যাত শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনৈতিক নেতা। তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের ধারাকে শক্তিশালী করেছিলেন। যখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়, তখন মুসলিমদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। এই আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। মহাত্মা গান্ধী, মাওলানা শওকত আলী এবং মাওলানা মোহাম্মদ আলীর মতো নেতাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর দেখব নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠন হয়েছিল। সেখানে মুসলিম সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ক্যাপ্টেন আব্বাস আলী এবং শাহনওয়াজ খান ছিলেন আইনের অন্যতম প্রধান নেতা, যা সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। এছাড়াও 1925 সালে কাকরি ট্রেন ডাকাতির পরিকল্পনা ও বাস্তবায়নে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন আশফাকুল্লাহ খান। তিনি চন্দ্রশেখর আজাদের সাথে মিলে এই অপারেশন সফল করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর নতুন পথ দেখিয়েছিলেন। আশফাকুল্লাহ খান আমাদের জন্য একজন অনুপ্রেরণা ছিলেন। তিনি শুধু একজন বিপ্লবী ছিলেন না, বরং দেশের জন্য নিজের জীবন দান করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। এছাড়াও খান আব্দুল গফফার খান, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন, অহিংস ও সত্যগ্রাহ একজন মহৎ যোদ্ধা। তার নেতৃত্বে রেড শার্ট মুভমেন্ট ব্রিটিশদের বিরুদ্ধে এক অসাধারণ প্রতিরোধের প্রতীক ছিল। এছাড়া মাহমুদ হাসান দেওবন্দি, কাসেম নানতুবির, ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী, শওকত ওসমানী, ওবায়দুল্লাহ সিন্ধি, বেগম হজরত মহল এবং আরও অনেক অসংখ্য মুসলিম নেতা নেত্রী স্বাধীনতা সংগ্রামীদের অবদান অবস্মরণীয়। শওকত ওসমানী কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন এবং কমিউনিস্ট আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। বেগম হজরত মহল 1857 সালে সিপাহী বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন, যিনি লখনৌতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আমাদের উচিত এই মহান নেতাদের সম্মান জানানো এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করা। আজকের দিনে লজ্জাবোধ করে যখন আমরা স্বাধীনতার ফসল ভোগ করছি, তখন আমাদের স্মরণ করতে হবে যে এই স্বাধীনতা একক কোনো সম্প্রদায়ের নয়, একক কোনো ধর্মের নয়, বরং সমস্ত ভারতীয়দের মিলিত প্রচেষ্টার ফল। আজ যখন আমরা ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছি, তখন আমাদের সকলের উচিত মুসলিম সংগ্রামীদের অবদানকে স্মরণ করা। তারা শুধু এক ধর্মের প্রতিনিধি নন, তারা ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ। আসুন আমরা একসাথে দাঁড়াই এবং মুক্তির এই পথে সকলের অবদানের প্রতি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং নিত্য নতুন
বিভিন্ন অনুষ্ঠানের হৃদয়স্পর্শী বক্তব্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন, কারণ আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।